আমরা নিজেরাই রান্না বান্না করছি, আমরা নিজেরাই চেটেপুটে খাচ্ছি, নিজেরাই বলছি আহ কি ভালো রেঁধেছি। এই বিষয়টা চলতেই থাকবে। বাঙালি যেমন টেলিভিশন দেখতে ভালোবাসে, ঠিক তেমনি বাঙালি রেডিও শুনতেও ভালোবাসে। আমরা বেশ কয়েকটা বছর পিছিয়ে গেলে আমরা রেডিও সেই বিখ্যাত অনুষ্ঠান সানডে সাসপেন্স, যে মানুষের কণ্ঠস্বর শুনে আমরা মোহিত হয়ে যেতাম, তার কণ্ঠস্বর আজও আমাদের হৃদয়ে স্থান করে আছে। যে মানুষটা জি বাংলার মিরাক্কেল অনুষ্ঠান পরিচালনা করে বৃদ্ধ থেকে বালক সবাইকে হাসাতেন, তিনি অন্য কেউ নয়, আমাদের প্রিয় সঞ্চালক, আমাদের প্রিয় সংবাদ পাঠক, প্রিয় অভিনেতা মীর আশরাফ আলী। আজকের ভিডিওতে মীরের জীবনী সম্পর্কে কিছু তথ্য আপনাদের জন্য। মীর আশরাফ আলী ছোটবেলাতে সবার প্রিয় ছিল সে, তাই বাড়ির সবাই তাকে ছোটবেলায় আদর করে বাপি নামে ডাকত। মীরের জন্ম মুর্শিদাবাদের আজিমগঞ্জে 1975 সালের 13ই ফেব্রুয়ারি। বাবা মীর সুলতান আলী। তারপর একটা সময় বাবার হাত ধরে কলিকাতায় চলে আসা, শিক্ষার জন্য কলিকাতা উমেশচন্দ্র কলেজ, তারপর কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অধ্যয়ন করেছেন। জীবনে বহু স্ট্রাগল করে তারপর জীবনে প্রতিষ্ঠিত হওয়া। রেডিওতে সঞ্চালকের কাজ করার সময় হঠাৎ করে পরিচয় হয়ে যায় সোমা ভট্টাচার্যের সঙ্গে। সেই সময় সোমা ভট্টাচার্য ছিলেন NRS মেডিকেল কলেজের ছাত্রী। তারপর দুজনের ভালো লাগা থেকে ভালোবাসা, তারপর শুভ পরিণয়। দুটো হাত এক হয়ে যায়, দুটো মন এক হয়ে যায়। 1997 সালে 17 মে বিবাহ বন্ধনে দুজনে আবদ্ধ হয়। তারপর সুখের সংসার। কিছুদিন পর তাদের ভালোবাসার সন্তান তাদের ঘর আলো করে আসে, মুস্কান। মীর ছোটবেলাতে কঠোর শাসনের মধ্যে বড় হতে হয়েছে। ছোটবেলাতে তাদের বাড়িতে একটা নিয়ম ছিল, বাড়ির ছোটরা কেউ টিভি দেখতে পারবে না। তাই মীর অগত্যা কি করলো, টিভি না দেখতে পাওয়ার জন্য তিনি রেডিওকে সাথী করলেন। রেডিও ছিল তার প্রাণ। সকাল সন্ধ্যা সে মন দিয়ে রেডিও শোনে। আর হয়তো সেদিন ভেবেছিল রেডিও শুনতে শুনতে আমি কবে রেডিও অ্যাঙ্কার হব, রেডিওতে কথা বলবো, বেতার মাধ্যমে সংবাদ পাঠক হব, সঞ্চালক হব, টিভিতে খবর পড়ব, চলচ্চিত্রে অভিনয় করব। ললাটে হয়তো সেই দিন লেখা হয়ে গেছিল ভবিষ্যতে সে কি হবে। ভবিষ্যতের স্বপ্ন পূরণ হতে চলল একটা ছোট্ট ঘটনার মাধ্যমে। মীর তখন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ছে। সন্ধেবেলা লন্ড্রিতে গেছেন, জামা প্যান্ট আয়রন করতে দেওয়া ছিল, আনতে। যখন সেই জামা প্যান্ট নিয়ে তখন তার আয়রন করা জামা প্যান্টে একটা খবরের কাগজ দিয়ে বেঁধে দেওয়া ছিল। জামা কাপড়ে যে খবরের কাগজ বেঁধে দেওয়া ছিল সেখানে একটা বিজ্ঞাপন দেওয়া ছিল, কলিকাতা বেতারের জন্য রেডিও জকিংয়ে লোক নেওয়া হবে। এই বিজ্ঞাপন দেখা মাত্র মীর সিদ্ধান্ত করে নেয় সে ইন্টারভিউ দেবে। সেই মতো সে ইন্টারভিউ দেয় এবং ইন্টারভিউ পাস করে যায়, রেডিও জকিংয়ের কাজে যোগ দেন। তারপর একের পর এক কাজের যুগ চলে আসে তার জীবনে। ডিডি বাংলা খাস খবরে প্রধান সঞ্চালকের কাজ করেন। ডিডি বাংলা খাস খবরে তিনি সকলের মন কেড়েছিলেন। মানুষ অপেক্ষায় থাকতো সারাদিন কখন সেই ডিডি বাংলার খাস খবর শুনবে মীরের কণ্ঠে। এরপর তিনি জি বাংলার সেই বিখ্যাত অনুষ্ঠান মিরাক্কেলের অনুষ্ঠানের প্রধান সঞ্চালকের কাজ করলেন এবং সেই অনুষ্ঠানে সকলের মন তিনি জয় করলেন। তিনি নিজে যেমন হাসতে পারতেন, হাসাতে পারতেন প্রত্যেকটা মানুষকে। এছাড়া তিনি সানডে সাসপেন্ড করে বহু মানুষের, বহু শ্রোতার মন জয় করে নিয়েছিল। তার সেই কণ্ঠস্বর কিছুতে ভোলার নয়। এছাড়া তিনি বেটা বেটির ব্যাটেলের সঞ্চালকের কাজ করেছেন। এখানেই মীর থেমে থাকেন। হাউমাউ খাউয়ের প্রিয় সঞ্চালক হিসাবে কাজ করে আরও বেশি সবার মন ছুঁতে পেরেছিলেন তিনি। মীর শুধু টিভিতে সঞ্চালকের কাজ করেছিলেন তা নয়, রেডিওতে সঞ্চালকের কাজ করেছিলেন তা নয়, তিনি অভিনয় সমান পারদর্শিতা ছিলেন। তিনি একাধিক বাংলা ছবিতে অভিনয় করেছিলেন এবং সকলের মন জয় করেছিলেন। ছবিগুলির মধ্যে ছিল ভূতের ভবিষ্যৎ, চ্যাপলিন, ধনঞ্জয়, দেখ কেমন লাগে, মাইকেল, কিশোর কুমার জুনিয়র। এছাড়া আরও বহু বাংলা ছবিতে তিনি অভিনয় করেছেন। বাংলা দর্শকের মন কেড়ে নিয়েছিলেন। তিনি অন্য কেউ নয়, আমাদের প্রিয় অ্যাঙ্কার, প্রিয় মনের মানুষ, তিনি হলেন মীর। বর্তমানে মীর কিন্তু আর কোনো রেডিওতে অ্যাঙ্কারিং করছে না। বর্তমানে তিনি নিজস্ব ইউটিউব চ্যানেল খুলেছেন এবং সেখানে তিনি জনপ্রিয়তার সঙ্গে কাজ করে চলেছেন, সকলের মন ছুঁয়ে চলেছেন। আর তার বিখ্যাত ইউটিউব চ্যানেলের নাম হলো গপ্প মীরের ঠেক, যা সবার মন কেড়েছে, সবার হৃদয় ছুঁয়েছে। মীরের এই সকল কাজের জন্য তাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হয়, তাকে সম্মান জানানো হয়।
আর সেই পুরস্কারটা হলো কালাকার পুরস্কার। আসলে মির্জা সম্পর্কে বলতে গেলে বহু তথ্য, বহু কথা বলার থাকে, যেটা সংক্ষিপ্ত এই ভিডিওতে বলা সম্ভব নয়। পরবর্তী ভিডিওতে নিশ্চয়ই আমি বলার চেষ্টা করব। প্রিয় সঞ্চালক মির্জা, আপনি দেহ মনে সুস্থ থাকুন, সকলের মনের মণিকোঠায় কিন্তু আপনি থাকবেন, সবাই এর হৃদয়ে জায়গা করে আছেন। আমাদের প্রিয় সঞ্চালক হিসাবে, প্রিয় গল্প পাঠক হিসাবে আপনার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে মির্জাকে নিয়ে নতুন কোনো ভিডিওতে। তো সকলে ভালো থাকবেন, সকলকে নমস্কার ও ধন্যবাদ।